তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম রাত্রেবেলা থেকে। তো বন্ধুরা, আজকে রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে 10 বার করে বাড়ি যাচ্ছি আর আসছি। একবার গিয়েছিলাম, তারপরে আবার ফিরতে হলো, আসতে হলো, কারণ চার্জারটা ফেলে দিয়ে চলে এসেছি এর জন্য। তো চলো দেখতে থাকো। এখন তো ঘুমিয়ে পড়বো, এখন তো আর কথা নেই, আর সকালে আবার তোমাদের সামনে আসছি। আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ব্লগটাও শুরু করলাম। কালকে আবার সেই রাত্রেবেলায় ব্লগটা শুরু করেছিলাম, দিয়ে সকালবেলায় তো এখন উঠেছি অনেকক্ষণ, যেমন রোজকার আগের মতনই সব কিছু। আমি আগে যেমন উঠতাম, চান করতাম, পুজো দিতাম, সবই একই রকম। তো যাই হোক, ফ্রেশ হয়ে চান টান করে নিলাম। তো আজকে আর না ফুল টুল পাইনি, মানে কালকে বাড়ি থেকে ফুলও আনা হয়নি। তো আর কেনা ফুল দিয়ে রোজ রোজ পুজো করতে ভালোও লাগে না। আর গাঁদা ফুল দিয়ে না, মানে সময়ে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলোই পুজোতে দিতে বেশি ভালো লাগে। ওই যেমন এখন ওই সাদা টগরগুলো হয়, ওইগুলো দিয়ে পুজো দিতে আমার বেশি ভালো লাগে। তো ওগুলো তো পাইনি, তো আর কি করব। যাই হোক, দিয়ে এখন পুজো টুজো দিয়ে উঠলাম। তো অনেকদিন আমার ঠাকুরটা তোমাদের দর্শন করেনি, একটু দর্শন। তো পুজো দিয়েছি ফুল ছাড়াই। ছেলেকে নিয়ে, ছেলেকে দিয়ে আসতে যেতে পারে, তবুও যাচ্ছি। আমারও একটু মর্নিং ওয়ার্ক হয়ে যাচ্ছে, কারণ মর্নিং ওয়ার্ক করাটাও একটু প্রয়োজন, সেই জন্যে। তো চলো দেখতে থাকো। আচ্ছা, আবার ওপরে গিয়ে কাজকর্মগুলো তো সব আছেই। বন্ধুরা, আমি এখন ছাদে যাব, জামা কাপড়গুলো মেলতে যাব। তো চলো আমার সাথে ওপরে চলো, তাহলে যাই। আর চলে এসেছি, মেঘলা আকাশ একদম চারিদিকে। তো যাই হোক, জামা কাপড়টা জলখাবারে আলু ভাজা ভাত ডাল করছি, সেই জন্য এখন রান্নাটা বসিয়ে দেবো। ঝটপট করে পেঁয়াজ আলু কেটে নিয়েছিলাম, তো এখন রান্নাটা বসাচ্ছি। চলে এলাম। দুপুরে ইলিশ মাছের ঝাল করব, আর ভাত করব, আর ডাল করব, এটাই ভেবেছি। তো তার জন্যই আমি এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। আর হচ্ছে মাছগুলো এখন খুব ঘুম পাচ্ছে। এখন কত রাতে ব্লগটা এডিট করছি জানো, অনেক রাত এখন, তবু আমি ব্লগটা এডিট করতে পারিনি। সকাল থেকে অনেক কাজকর্ম আসছিল একটু, তার জন্য আর পারিনি। তো এই রাত্রেবেলায় ঘুম পাচ্ছে, তো ব্লগটা এডিট না করলে কেমন লাগে না। তো মাছগুলো এখন ঝাল করব, এই সর্ষে পোস্ত দিয়ে ঝাল, তোমরা তো জানোই। তো এই রান্নাটাই আমরা খেয়ে থাকি, বেশি ঝালটাই। তো ইলিশ মাছটা তো আমার খুব প্রিয় মাছ, তোমাদের তো আগেও বলেছি বহুবার। তো আমার খুব ভালো লাগে খেতে। আমার মাছেদের মধ্যে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এই দুটো মাছ ভীষণ প্রিয় অন্য কিছুর থেকে। কমপ্লিট হয়ে গেছে। এইবারে রান্না কমপ্লিট করে আলু ভাতে মেখে ছাদে চলে এসেছি।
দিয়ে জামা কাপড়টাও তুলবো। আজ তো মেঘলা ওয়েদার, তাও জামা কাপড়গুলো হালকা হালকা শুকিয়েছে, এটাই নিয়ে চলে যাব। তখন মিলেছিলাম, তখনও মেঘলা ছিল। তো চলো আসছি পরে। দুপুরবেলার পর আর আসা হয়নি, এখন ছেলেকে নিয়ে যোগা ক্লাসে যাচ্ছি। 4:30তেও ব্লগটা পোস্ট করতে পারলাম না। তো যাই হোক, ভেবে কি হচ্ছে কদিন এত দিকে সামলাতে গিয়ে আমি বোধহয় মনে হয় চারিদিক করতে পারলাম না। তো যাই হোক, পরে আসছি আবার। তো বন্ধুরা, ব্লগটা এখন আমি এডিট করতে গিয়ে দেখি আমার তো ব্লগটা শেষই করা হয়নি, তার জন্য এখন শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। এইভাবেই দিনটা কাটছে গো, এত কাজের চাপ, মানে কোনটা করে কোনটা করবো সেটাই শেষ হচ্ছে না, সেই জন্য আর ঠিক টাইম মতো হচ্ছে না। তো তোমরা যদি আমার বন্ধু হও, তো আমার পরিবারের সদস্য হও, তো মানিয়ে নেবে প্লিজ একটুখানি। তো চলো, আমার পরে আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো আজকের মতো টাটা।